ময়দানে শহীদ হয়ে গেলেন। আর হানজালার স্ত্রী এসে বললেন, নবী গো, আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে না। বলে দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। গতকাল আপনি আমাদেরকে বিবাহ করাছেন গো নবী। আপনার সাহাবী হানজালা যখনই শুনেছে যুদ্ধের ময়দানে আপনি শহীদ হয়ে গেছেন, হানজালা বাসর রাত আদায় করে সে যুদ্ধের ময়দানে চলে এসেছেন। আসার সময় আমার কপালে একটা চুম্বন দিয়ে এসেছেন। লজ্জায় আমি বলতে পারি না, স্বামী গো আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসলটা করে যান। আমি লজ্জায় বলতে পারি না। ও নবী, আপনাদের বিধানে রয়েছে যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই দ্বীনের জন্য যারা শহীদ হবে বিনা গোসলে তাদেরকে আপনারা দাফন করান। তবে আপনার কাছে আমার অনুরোধ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি গোসল ছাড়া দাফন করাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। হানজালার বিবিকে বললেন, আমি গতকাল হানজালার বিবাহ পড়াইছি, আজকে হানজালার বাসর রাত গেল কেন? হানজালা যুদ্ধের ময়দানে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো হানজালার লাশটা কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। আল্লাহর নবী সাহাবীরা দেখলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ সাদা কফিনে প্যাকেট করা, আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলের গোড়া থেকে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। চুলের গোড়া থেকে পানি পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার লাশের কাছে যখন গেলেন চোখের কোণে দিয়ে পানি পড়তেছে। আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, আপনার সাহাবী হানজালা যে আপনার জন্য শহীদ হয়ে গেল, আল্লাহ তার উপর খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে ফেরেশতাদেরকে নিয়ে তৃতীয় আসমানের উপরে নিয়ে জমজমের পানি দিয়া আল্লাহ হানজালাকে গোসল করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্তরের মধ্যে নবীর মহাব্বত ঢুকান, ভালোবাসা ঢুকান। কারণ নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা সারা জীবন নবীর বিরোধিতা করি, কিন্তু মৃত্যুর পরে কবর রাখার সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাত। সারা বছর এই আল্লাহর বান্দা রাসূলের বিরোধিতা করলো, ইসলামের দুশমনি করলো, আর মৃত্যুর পরে তাকে রাসূলের মিল্লাতে রেখে আসে। রাসূলের মহব্বত, ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকান। কারণ আমার নবী দুনিয়াতে এসে বাবাকে পান নাই, 6 বছর বয়সে দুনিয়া থেকে মাকে হারায় ফেলেন না। উম্মতের কান্ডারি দয়াল নবী শুয়ে আছেন ওই মদিনা, 6 মাসে গর্ভে নবী পিতাকে হারায়। ওরে 6 বছরের কালে নবী গো, নবী মাতা কে হারায় তিনি এতিম হইলেন এই ধরা। এই জন্য রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকান। রাসূলের ভালোবাসা যখন অন্তরের ভিতরে থাকবে, এটা লাভ হবে না লস হবে? কথা বলেন, লাভ হবে না লস হবে? লাভ হবে। সুতরাং আমাদের ভিতরে যেন আল্লাহর নবীর মহব্বত থাকে, ওলামায়ে কেরামের ভালোবাসা, ওলামায়ে কেরামের প্রতি রেসপেক্ট, সম্মান যেন থাকে। কারণ এই ওলামায়ে কেরামরা হলেন নবীদের ওয়ারিস। আপনি ওলামায়ে কেরামকে ভালোবেসেছেন মানে আল্লাহর নবীকে মহব্বত করেছেন। সুবহানাল্লাহ বলেন।